তো এরকম আমরা অনেকেই আছি যারা কলকাতা পুলিশ বিষয়টা কি, মানে কলকাতা পুলিশ কনস্টেবলের যে কার্যক্রম আছে বা এদের কোনো স্পেশাল ফোর্স আছে কিনা এগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না, বা কলকাতা পুলিশ বিষয়টা কি আমরা জানি না। তো আজকে থেকে আমি একটা সিরিজের শুরু করেছি, যেখানে আমি তোমাদের এক একটা ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেব যে কলকাতা পুলিশটা কি। তো আজকের ইনফরমেশনে থাকবে কলকাতা পুলিশ কনস্টেবলের স্পেশাল ফোর্স। তো স্পেশাল ফোর্সের মধ্যে কি কি পড়ে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ কমব্যাট ব্যাটালিয়ন, তারপর রয়েছে স্পেশাল টাস্ক ফোর্স ইউনিট, তারপর রয়েছে স্পেশালাইজড ফোর্স, তারপর রয়েছে কমান্ডো ফোর্স, তারপর রয়েছে কুইক রেসপন্স টিম, তারপর রয়েছে স্পেশাল ব্রাঞ্চ। তো কোনটার কি কাজ রয়েছে কোন ডিপার্টমেন্টের সেটা আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমে দেখছি কমব্যাট ব্যাটালিয়ন, রিয়ট কন্ট্রোল, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন, হাই রিস্ক ডিউটি, ফেস্টিভ্যাল সিকিউরিটি, ভিআইপি সিকিউরিটি, এইগুলো হচ্ছে গিয়ে এদের মেইনলি কাজ। তারপরে চলে আসছি হচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্টি টেরর অপারেশন। ঠিক আছে, কলকাতার মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে মেইনলি এদের অর্গানাইজড ক্রাইম, তারপরে হচ্ছে আর্ম অ্যান্ড এক্সপ্লোসিভ কেসে যাদের ডাকা হয় সেটা হচ্ছে গিয়ে এই এসটিএফদের। তারপরে চলে আসছি হাই রিস্ক ক্রিমিনাল অপারেশন, তারপর হচ্ছে কাউন্টারফেট কারেন্সি কেস, এই সমস্ত কিছু এসটিএফ নিয়ন্ত্রণ করে। তারপরে চলে আসছি স্পেশাল ফোর্সের ক্ষেত্রে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট, এমার্জেন্সি রেসপন্স, সেন্সিটিভ এরিয়া যেগুলো আছে। দেখো, স্পেশাল ফোর্স আর হচ্ছে গিয়ে স্পেশাল টাস্ক ফোর্স এদের মধ্যে সামান্য ডিফারেন্স, কিন্তু কাজগুলো প্রায় কিন্তু সেম হয়ে যায়। তারপরে চলে আসছি কমান্ডো ফোর্স। কমান্ডো ফোর্সের মধ্যে কাউন্টার অ্যাটাক, হস্টেজ সিচুয়েশন, মানে যখন কেউ হস্টেজ হয় সেই সমস্ত জায়গাতে কিন্তু এই কমান্ডোরা রিয়াক্ট করে। স্পেশালি ট্রেন্ড কমান্ডো, অ্যান্টি টেরোরিজম, ভিআইপি প্রোটেকশন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এদের দেওয়া হয়। তারপরে চলে আসছে হচ্ছে কুইক রেসপন্স টিম, যারা আর কি ইমিডিয়েট রেসপন্স বা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারবে, তারা হচ্ছে এরা। ঠিক আছে, আর্ম ব্যাকআপ থেকে শুরু করে হাই অ্যালার্ট সিচুয়েশন সমস্ত জায়গায় এরা রেসপন্স করে। স্পেশাল ব্রাঞ্চের ক্ষেত্রে ইন্টেলিজেন্সের যে সমস্ত কাজ আছে, স্পেশাল ব্রাঞ্চ অফিসার তারা কিন্তু এই সমস্ত বিভিন্ন তথ্য কালেক্ট করা থেকে শুরু করে সব এরা করে। তারপরে চলে আসছি হচ্ছে স্পেশাল ফোর্সে কিভাবে যাওয়া যায়, ভালো সার্ভিস, ফিজিক্যাল ফিটনেস, ওয়েপন ট্রেনিং, ডিসিপ্লিন থাকলে কিন্তু এবং ভালো ডিপার্টমেন্টাল সিলেকশনের মাধ্যমে এদের নিয়োগ করা হয়। তাহলে ভাই স্পেশাল ফোর্সে যেতে গেলে তোমাকে আগে কি করতে হবে, আগে কলকাতা পুলিশ কনস্টেবলে সিলেক্ট হতে হবে। তার জন্য আমি তোমাকে কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি এই স্পেশাল ফোর্স সম্পর্কে। আরেকটু বলে দিই যে এদের পোস্টিং পেলে কি কি করতে হয়। ডিউটি রিস্ক বেশি, ট্রেনিং কঠিন, কাজও চ্যালেঞ্জিং, কিন্তু সবাই কিন্তু যেতে পারে না, তার জন্য কিন্তু আলাদাভাবে স্পেশাল ট্রেনিং হয়। তো তার জন্য আগে কলকাতা পুলিশ কনস্টেবলে সিলেক্ট হতে হবে। কলকাতা পুলিশ কনস্টেবলে সিলেক্ট হতে গেলে তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে অবশ্যই করে ডব্লিউপি যে কেপির গ্রুপটা আছে এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। অবশ্যই নিজের সিলেকশনকে পাক্কা করে নাও। এরকম আরো শর্টস ভিডিও পেতে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও। টাটা, জয় গুরুদেব, জয় বড়বা।